আমার মতো কে কে দুধ চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন যাবত আমার পেজে কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। আসলে আমার মন মানসিকতা ভালো ছিল না, একটা জায়গায় থাকতে থাকতে ওই জায়গার প্রতি অনেক অনেক মায়া জন্মায়। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত একটা জিনিস। একটা জায়গার প্রতি যখন মায়া জন্মায়, যখন ওই জায়গাটা থেকে চলে আসি, তখন কিন্তু কাজের প্রতি আর কোনো মনই বসে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আগে যেখানে ছিলাম, আগে আমি যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাকে আমি অনেক অনেক মিস করি। বিশ্বাস করেন, আমার এখনো মনে পড়লে খুবই খারাপ লাগে। তো কি করার, মানুষ হচ্ছে পাখির মতো, আজ এখানে তো কাল এখানে। আর ইদানিং ফেসবুকের কাজের প্রতিও আগ্রহটা আমার হারিয়ে যাচ্ছে, কেন জানি না। মানে ভালো লাগতেছে না কাজ করতে। আসলে এত এত অ্যাক্টিভ, এত কাজ করতেছে, কোনো ফায়দাই হচ্ছে না, দেখতেছি না। একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় নদীও শুকায় যায়, ঠিক তেমনটাই হচ্ছে। একটা কথা আছে না, আসলে পরিশ্রম অনেক সময় সফলতা আনে না, কিন্তু ভাগ্যে থাকতে হয়। ভাগ্য জিনিসটা বড়ই অদ্ভুত। তো কথা বলতে বলতে আমি এদিকে সকালে নাস্তা করে নিয়েছি, দুধ চা আর পরোটা খেয়েছি। আজকে গরুর মাংস রান্না করব। করতে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আসার সময় আমার শাশুড়ি কোরবানির গরুর মাংস দিয়ে দিয়েছিল। আমি এগুলা রান্না বলতে ফ্রিজ যেহেতু নাই, জাল করে রাখছিলাম। কিছু রান্না করে আগে খেয়েছি, আর বাকি যেগুলো আছে ওগুলা তো রাখার কোনো ওয়ে নাই, সেজন্য রান্না করে নিচ্ছি। আজকে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করি নাই, এটা মশলাগুলা কষিয়ে গরুর মাংসটা কষিয়ে রান্না করেছি। তবে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম আজকে একটু শুটকি ভর্তা করি। বাসায় একটু শুটকি ছিল, ছুরি শুটকি, আর তেমন কোনো শুটকি ছিল না। তো সেই শুটকিগুলা প্রথমে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপর এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজগুলা দিয়ে লাল লাল করে ভেজে নিব। এভাবে ভর্তা করলে আমার কাছে খেতে ভালো লাগে, আর পাটায় ভর্তা করলে তো একদম কথাই নাই। আপনাদের কার কার ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না, আমি এগুলা দিয়ে ভাত খেয়ে উঠে যাই। আর এমনি তো ঈদের পরে গরুর মাংস খেতে খেতে আর গরুর মাংস ভালোই লাগতেছে না, তাই ভাবলাম আজকে একটু ভর্তা করে নিই। এখন এদিকে আমি প্রথমে ভালো করে শুটকিগুলো একটু ভেজে নিয়েছি, যাতে গন্ধ না লাগে আর একটু মানে মুসমুসে হয়ে যায়। তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা পাতায় বেটে নিব। পাতায় বেটে ভর্তা করলে তো মানে আর কথাই নেই। হাতে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে ভর্তাগুলা বেটে নিচ্ছি। আর ভর্তা করার পর পাতায় মেখে ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই ভর্তাটা করার পরে যে পাতায় একটু ভাত নিয়ে মেখে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আমার ভর্তা বানানোটা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিব। এই ভর্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো এখানে আমি পাটার মধ্যে একটু ভাত মেখে খেয়েছিলাম। বিশ্বাস করবেন না, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। পাটাটা কিনছি মূলত ভর্তা খাওয়ার জন্য। কথা বলতে বলতে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।